পৃথিবীর 10 জন বিজ্ঞানীর কথা ভাবেন, তার মধ্যে একজন আছে ফ্রান্সের মরিস বুকাইলি, নাম শুনছেন না? মরিস বুকাইলি এত বিখ্যাত একজন বিজ্ঞানী কেন হয়েছে? তিনি কোরআনুল কারীমের ফিরআউনের লাশ নিয়ে কয়েকটা আয়াত নিয়ে গবেষণা করেছেন। বাইবেলে কি আছে, তাওরাতে কি আছে, ফিরআউনের লাশ কেন এত বছর সাগরে ডুবেছিল, তার শরীরে কেন লবণ পাওয়া গেল, কিভাবে মারা গেছে, আল্লাহর কোরআন কি বলে, এই রিসার্চ করে পৃথিবীতে সে বই লিখে এতটা ফেমাস হয়েছে, তার বই অসংখ্য ভাষায় অনুবাদ হয়েছে শুধু ইসলাম নিয়ে গবেষণা করার কারণে। মরিস বুকাইলি ফ্রান্সের বিজ্ঞানী, সারা পৃথিবীর সবাই চেনে। সুবহানাল্লাহ বলবেন না? অমুসলিমরা মুসলমানদের ধনরত্ন কেড়ে নিচ্ছে, আর আমরা মুসলমানরা ঝিমাইতেছি এবং বিদেশ থেকে আমরা আমদানি করি। ঠিক না বেঠিক? লম্বার কথা নয়, ভূমিকা এতটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের ঔষধও আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন? এমন কোন রোগ আল্লাহ পৃথিবীতে পাঠান নাই যে সেই রোগের ঔষধ নাই, বরং সেই রোগের ঔষধও আল্লাহ দিয়ে দিয়েছে। নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এবার আল্লাহর হাবিব তিনি বলছেন আশ-শিফাউ ফি সালাসা, তিনটা জিনিসের রোগের ঔষধ। কয়টা জিনিসের? সবাই বলেন কয়টা? তিনটা জিনিসের রোগের ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শারবাতি আসালিন, এক নম্বরে মধু পান করা, মধুর মধ্যে রয়েছে রোগের ঔষধ। ওয়া শারততি মিহজামিন, দুই নম্বরে হিজামা, শিঙ্গা লাগানো, এটার মধ্যে মুসলমানদের নয় সারা পৃথিবীর মানুষের রোগের ঔষধ আছে। আল্লাহ রাসূল বলছেন ওয়া কাইয়াতি নার, আগুনের দাগ দেওয়া, আগুনের লোহা দিয়ে শরীরের দাগ দেওয়া, এইটার মধ্যে রোগের ঔষধ রয়েছে। ওয়া আনহা উম্মতি আনিল কাইয়ি, তবে আমার উম্মতকে আমি নিষেধ করছি আগুনের দাগ যেন সে না দেয়। বাকি মধু এবং শিঙ্গা, এই দুইটা নিয়ে মানুষ রোগ থেকে উপকৃত হতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিঙ্গা লাগিয়েছেন। দুই কাঁধের যে রগ আর পিঠের মধ্যে আল্লাহর হাবিব শিঙ্গা লাগাতেন। অনেক সাহাবীরা যখন পিঠের ব্যথায় ভুগত শিঙ্গা লাগাতেন। অনেক সাহাবীরা শিঙ্গা লাগিয়েছেন, শরীরের দূষিত রক্ত বের করে দিয়ে শরীরটাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন শিঙ্গা, মধু, আগুনের দাগ, এই তিনটা জিনিসের মধ্যে রয়েছে রোগের ঔষধ। সুবহানাল্লাহ। তবে 3 নাম্বারটা নিষেধ করেছেন, আগুনের দাগ দেওয়া যাবে না। এখনো কিন্তু গ্রামে গঞ্জে বহু মানুষের দেখবেন কপালের মধ্যে পয়সার দাগ আছে না নাই? এখনো গ্রামে গঞ্জে দেখবেন বহু মানুষের এই মাথার এই জায়গায় লোহার একটা পোড়ানো দাগ, বহু মানুষ এইটা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। কিন্তু শিঙ্গা, বর্তমান আধুনিক যুগে হিজামা আছে, আর আমি ছোটকালে দেখেছি গ্রামে বাইদ্যারা গরুর শিং দিয়ে মানুষের শরীর থেকে রক্ত টেনে বের করে। দেখছেন না আপনারা এটা? এটার নাম কি? শিঙ্গা। এই শিঙ্গাটা আজও পর্যন্ত এখন আরো স্মার্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখানে ঔষধ রয়েছে। আবার আল্লাহর হাবিব বললেন মধুর মধ্যে ঔষধ। মধুর মধ্যে কি? ঔষধ। কেননা এই মধু তৈরির মধ্যে মানুষের কোনো হাত, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির নামে কোরআনে একটা সূরা দিলেন, সূরাতুন নাহাল। রব্বুল আলামিন বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমি মৌমাছিকে নির্দেশ দিচ্ছি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, তিনটা জায়গায় তোমরা ঘর বানাও। একটা হলো পাহাড়ের উপরে, আরেকটা হলো গাছের ঢালে, আরেকটা হলো মানুষের বাসার যেই চালে। এই 3 জায়গায় মৌমাছিকে ঘর বানাতে বলেছেন স্বয়ং আল্লাহ। রব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে মৌমাছিরা, তোমরা সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, বিভিন্ন ফলমূল থেকে তোমরা আহার করবা, বিভিন্ন ফল থেকে তোমরা রস নিবা। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, রবের সহজ সরল পথে চলবা, লাইন বাঁকা করবা না। বাসা থেকে মাইল মাইল দূরে তোমরা পাহাড়ে, জঙ্গলে, ফুলের বাগানে চলে যাও, বিভিন্ন খাবার নাও, যেই লাইনে গিয়েছো সেই লাইনে বাসায় আসবা, রাস্তা কিন্তু হারিয়ে ফেলবা। এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, মৌমাছির পেট থেকে যেই পানিটা, যে শরবতটা বের হবে, মৌমাছির পেট থেকে যেই রং বেরঙের পানি বের হবে, মুখতালিফুন আলওয়ানুহু, সকল মধুর কালার কিন্তু একরকম হবে না, সেটাও আল্লাহ কোরআনে ইঙ্গিত করলেন। রং বেরঙের মধু বের হবে, যেমন পাহাড়ি মৌমাছি, পাহাড়ি বাসার মধুর রং একরকম। আবার আপনি চাষাবাদ করবেন, সরিষার মধু আরেক রকম, সুন্দরবনের খলিশা ফলের মধু আরেক রকম হবে, কালোজিরার মধুর রং হবে আরেক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে রং যেমনই হোক না কেন, শিফাউল লিন্নাস, আমি আল্লাহ এই মধুর মধ্যে মানুষের রোগের ঔষধ রেখে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
মধুর মধ্যে রোগের ঔষধ, রং বেরঙের মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছে, হুজুর আমার ভাইয়ের পেটের মধ্যে অসুখ। আল্লাহর হাবিব বলেন মধু খাওয়াও। আবার আসছে, হুজুর অসুখ ভালো হয় নাই, মধু খাওয়াও। আবার আসছে, মধু খাওয়াও। কয়বার? 3 বার বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা হতে পারে, আমার আল্লাহর কথা সত্য, আবার খাওয়াও। 4বার যখন আবার খাওয়ালেন, তার ভাইয়ের পেটের অসুখ ভালো হয়ে গিয়েছে। যে কোনো ওষুধের একটা ডোজ আছে না নাই? আপনি একবার খেয়ে যদি বলেন হুজুর ভালো হয় নাই, তাহলে হবে? আপনাকে প্রত্যেকটা মেডিসিনের একটা কি আছে, কোর্স আছে। 3 বার খেয়েছে, পেটের সব ময়লা বের হয়ে গেছে, এখন সুস্থ করে দিয়েছেন কে? প্রথমবার খেয়েই কিন্তু অভিযোগ করছে ভালো হয় নাই। আল্লাহর হাবিব বলেছে আমার আল্লাহর কথা সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা। 4 নাম্বার বলেছে আবার খাওয়াও। আবার যখন মধু খাওয়ালো, পেটের অসুখটারে ভালো করে দিয়েছেন কে? মধুর কথা কোরআনেও আছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল রোগের ঔষধ হলো কালো জিরার মধ্যে একটা রোগ ছাড়া। সাম, একটা রোগ শুধু ভালো করতে পারবে না কালো জিরা, বাকি সকল রোগকে মুক্ত করে দিতে পারে কালো জিরা। তবে সেই একটা রোগের নাম হলো মৃত্যু, যেটা আইসিইউতে ঢুকালো, লাইফ সাপোর্ট দিলেও টিকানো যায় না। মৃত্যু ছাড়া যত রোগ আছে সব রোগের ঔষধ কালো জিরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খায় এখন মানুষ এগুলি খায়? মানুষ তো এগুলি খায় না। মানুষ খাবে হাবিজাবি জিনিস, মানুষ খাবে কৃত্রিম জিনিস। মানুষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু ইসলামের 2-1টা সুন্নাহ মানার জন্য অলস। ঠিক না ঠিক? একজন সাহাবী অসুস্থ হলেন, আরেকজন সাহাবী 60টা কালো জিরা দানাকে গুঁড়া করে ফেললেন, কয়েক ফোঁটা জাইতুনের তেল দিলেন, নাকের মধ্যে ঢুকাইয়া দিলেন। জাইতুনের তেলটার কথা আল্লাহ কোরআনে বলেছে, অসংখ্য জায়গায় জাইতুনের গাছের কথা এসেছে, জাইতুনের তেলের কথা এসেছে। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এখানে বহু মানুষ আছে জীবনে জাইতুন তেল তো খাওয়ার দূরে থাক, জীবনে চোখেও দেখে নাই। আছে না নাই? খাবে কি? জীবনে চোখেও দেখে নাই জাইতুন তেলটা কি। অথচ কোরআন বলছে এই তেলের কথা। কোরআন এই তেলের কথা সাজেস্ট করছে। আল্লাহ রাসূল কালো জিরার কথা বলছেন, মধুর কথা বলছেন, জাইতুনের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলেন, বাচ্চার জিহ্বাটা ফুলে গেল। সেই মা বাচ্চার জিহ্বাটাকে চাপিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, মহিলারা বাচ্চাদেরকে কষ্ট দিও না, জিহ্বা ফুলেছে এটাকে চাপায়া দিয়ে কষ্ট দিও না। তোমরা ভারতীয় চন্দন কাঠ, হিন্দুস্তানের চন্দন কাঠকে সংগ্রহ করো। এই চন্দন কাঠের মধ্যে আমার আল্লাহ 7 প্রকারের রোগের ঔষধ রেখে দিয়েছে। এখন ব্যবহার কোনটা কিভাবে করতে হবে সেটা তো গবেষণার দরকার আছে না নাই? আমরা তো হাদিস থেকে বলতেছি। এখন আপনি চন্দন কাঠ আমার কাছে শুনলেন আর যায় গটগট করে খেয়ে ফেললেন, কাজ হবে? কেননা 7টা রোগ কি, কিভাবে ডোজ ইউজ করতে হবে, কখন খেতে হবে, কিভাবে খেলে ভালো হবে, এটা তো মুসলিম ডাক্তাররা গবেষণা করা বের করার কথা। এটা তো বুয়েট 90% মুসলমানদের প্রতিষ্ঠানগুলো গবেষণা করার কথা। এটা তো মেডিকেল সায়েন্স, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির গবেষকদের বের করার কথা। যে চন্দন কাঠের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? 7 প্রকারের রোগ এটার মধ্যে আছে। একটা বলেও দিয়েছে, একটা হলো পাজরের রোগ, কোমরের হাড়ের ব্যথার রোগের কাজ করবে। আরো 6 প্রকারের রোগ তো আছে। আল্লাহ রাসূল বলেন জিহ্বা ফুলে গিয়েছে, চন্দন কাঠ সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলবেন না? কি মেয়েরা, মেডিকেল ইসলামের মধ্যে চিকিৎসা বিজ্ঞান আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের ময়দানে আঘাত পেলেন। উহুদের যুদ্ধে বিশ্বনবীর 2টা দাঁত ভেঙে গিয়েছিল। মাথার যেই শিরস্ত্রাণ হেলমেট ছিল প্রোটেকশনের জন্য, সেটাও ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। চেহারা থেকে রহমতের নবীর রক্ত ঝরঝর করে পড়ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাতা পানি ঢেলে দিল আল্লাহর নবীর মুখের মধ্যে রক্ত পরিষ্কারের জন্য। রক্ত পরিষ্কার হয়েছে, কিন্তু রক্ত বের হওয়াটা বন্ধ হচ্ছে না। বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন তার বাবার চেহারার রক্ত বন্ধই হচ্ছে না, তিনি একটা চাটাইকে আগুনে পোড়ায়া দিলেন। সেই চাটাইয়ের যেই ছাই, মিহিন ছাইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কোথায় পাবেন এই কথাগুলো যদি আমরা গবেষণা না করি, যদি আমরা রিসার্চ না করি? এখন আপনি টোলারবাগের বাসী, আপনার রাত 10টা বাজে 11টা বাজে হাত কেটে গেছে, কাপড়ে কাজ হচ্ছে না, আপনি ফার্মেসি খোলা পাবেন। একটা ওয়াইনমেন্ট আনলেন, ব্যান্ডেজ করলেন, বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা গ্রামের মানুষ, একটা পাহাড়ি অঞ্চলের মানুষ, যার এখান থেকে বাজারে যেতে লাগে 2-3 ঘন্টা, এরকম প্রতিষ্ঠান আছে না নাই? এরকম লোকেশন বাংলাদেশে আছে না নাই? এখন রাত 11টা বাজে তার দুর্ঘটনা হয়েছে, কিংবা দুপুর বেলায় হয়েছে, যাইতে আইতে রোগী মারা যাবে, ইনস্ট্যান্ট ছাই লাগায়া দিলে নবীর হাদিস অনুযায়ী রক্ত বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সহজ। এখন না ঠিক আছে, আমি আপনি যেটা ফার্মেসি থেকে পাচ্ছি, প্রোটেক্ট করছি, আমাদের দোকানগুলো কাছে,
কিন্তু পরিস্থিতি প্রেক্ষাপট দেখেন, 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কত চমৎকার। আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত তা'মুরু বিত-তালবিন লিল মারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আদেশ করতেন অসুস্থ ব্যক্তিকে তালবিনা খাওয়াও। ওয়ালিল মাহজুনি আলাল হালিকি, চিন্তাগ্রস্ত পেরেশানি ওয়ালা ব্যক্তিকে তালবিনা খাওয়াও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়া কানাত তাকুলু, কেন এটা বলছি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়া কানাত তাকুলু ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাত তালবিনাতাল তুজিম্মু ফুআদাল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালবিনা রোগীর কলিজাকে মজবুত করে এবং চিন্তাগ্রস্ত ব্যক্তির পেরেশানিকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এখন তালবিনা তো শুনলেন, অনেকে বলবে এখন তো তালবিনা কি বলেন, ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন। মা আয়েশা বলতেন, বিশ্বনবীর ঘরে যদি কেউ অসুস্থ হতো, যতক্ষণ পর্যন্ত এই রোগী সুস্থ না হতেন কিংবা মারা না যেতেন, ততক্ষণ পর্যন্ত রহমতুন নবীর ফ্যামিলির চুলার উপরে তালবিনার ডেক বসে থাকতো। যতক্ষণ পর্যন্ত রোগী সুস্থ না হতো, না হয় মারা যেত, আল্লাহর নবীর চুলা থেকে তালবিনা চুলা বন্ধ হতো না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালবিনাটা সবাই অপছন্দ করবে, কিন্তু এটার মধ্যে রয়েছে উপকার। কোন ব্যক্তির বাড়িতে মারা গেল কেউ, মারা যাওয়া ফ্যামিলির মানুষের মধ্যে শোক, স্ত্রী স্বামীর শোক সইতে পারছে না, সন্তান তার বাবা হারানোর শোক সইতে পারছে না, আল্লাহ রাসূল বলছেন, শোকাহত পরিবারকে তালবিনা খাওয়ায়া দাও। কিছুটা হলো শোক আর চিন্তা, কিছুটা ব্যথা বেদনা তার অন্তর থেকে হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, আপনজনকে হারিয়ে সহ্য করতে পারে না। আমি দেখলাম সেদিন ছোট ভাইয়ের মৃত্যুকে সহ্য করতে না পারে বড় বোন সুইসাইড করেছে। তার মানে সে কি এতটাই অ্যাটাক খেয়েছে, সহ্য করতে পারতেছে না, ভাইয়ের মৃত্যু সে মেনে নিতে পারতেছে না, একবারে সুইসাইড করেছে। এখন এই যে কষ্ট, মানুষ হারানোর কষ্ট, এই শোক, এই কষ্টকে হালকা করে দিতে পারে তালবিনা। জব আর দুধ স্যুপ তৈরি করে ফেলবেন, চুলার উপরে গরম করে নরম হালুয়া বানিয়ে ফেলবেন। জব কিংবা ময়দা কিংবা আটা দুধের সঙ্গে মিক্স করে চুলার উপরে গট গট করে গরম করে এটাকে তরল বানিয়ে ফেলবেন। এই তরল পথ্যটা আপনার খেতে অপছন্দ হলেও আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার ব্যথা বেদনার অনেক চিন্তা অন্তর থেকে দূর করে দিবেন কে? কারো পরিবার যদি শোকাহত হয়, আমরা তাদের বাড়িতে খাবারে দেই, 3 দিন পর্যন্ত প্রতিবেশীরা খাবার দেয়, রান্না বান্না করে পাঠায়। আমি বলবো খাবারের সঙ্গে সঙ্গে এই স্যুপ আর এই হালুয়াটা আপনি পাঠান, তারা যেন 1-2 চামচ খায়, তাহলে মন মানসিকতাকে একটু আগের মতো প্রশান্তি করে দিবেন কে? আপনার ব্যবসায় লস হয়েছে, আপনার চাকরির মধ্যে ক্ষতি হয়ে গিয়েছে, আপনার ফসল নষ্ট হয়ে গিয়েছে, মন খারাপ, অথবা আপনার শত্রু আপনার পিছনে লেগেছে, আপনি বুঝতে পেরেছেন, চিন্তা পেরেশানি, আপনার চিন্তায় ঘুম আসে না, চিন্তায় আপনি চলাফেরা করতে পারছেন না, তালবিনাটা বাসায় গিয়ে বানায় খাওয়া শুরু করে দেন। আপনার চিন্তাটাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী হালকা করে দিবেন কে? জীবনে খেয়েছেন তালবিনা? কে হাত তুলেন তো। কেউ খায় নাই, একজন খেয়েছে, 2 জন খেয়েছে, মাশাআল্লাহ। অথচ রোগী, শোকাহত ব্যক্তি, পেরেশানি প্রত্যেকটা ঘরে আছে না নাই? বলেন আছে না নাই? প্রত্যেকটা ঘরে কেউ না কেউ অসুস্থ হয়, প্রত্যেকটা ঘরেই শোকের মোমেন্ট আসে, বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে, দাদাকে হারিয়ে, নানিকে হারিয়ে। প্রত্যেকটা ঘরের মানুষই কম বেশি পেরেশানি হয়, কিন্তু এই খাবারটা আমরা চিনিই না। জব, ময়দা অথবা ছাতু দুধের সঙ্গে মিক্স করে একটা তরল পথ্য, টেস্টির জন্য আপনি মধু মিক্স করতে পারেন, আপনি বাদাম মিক্স করতে পারেন, চিনি দিতে পারেন টেস্টের জন্য, এক্সট্রা কিছু যদি আপনি মিক্স করেন সমস্যা হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই তালবিনার কথা বলেছেন। দেখেন আমাদের ইসলামে কত কিছু রয়েছে, রোগ মুক্তির জন্য, শোক থেকে বাঁচার জন্য, মানসিক প্রশান্তি লাভের জন্য, সুস্থ সবল থাকার জন্য। আল্লাহ রাসূলের এই এক একটা হাদিস মনি মুক্তার চেয়েও দামি, ঠিক না বেঠিক? কত দামি? ঠিক না, অনেক দামি। প্রত্যেকটা ঘরে ঘরে এখন ডায়াবেটিস রোগী আছে, হার্টের রোগী আছে, প্রেসারের রোগী আছে, আছে না? এরপরে সিজন পরিবর্তনে বৃষ্টির ছিটাফোঁটা লেগে জ্বর, ঠান্ডা, সর্দি এগুলো তো কমন। এখন তো ডেঙ্গুর মহামারী চলতেছে, খবরে পাওয়া যাচ্ছে। অনেক রোগ শোক আছে আমাদের মধ্যে। প্রিয় ভাইয়েরা, রোগ শোক হওয়ার পরেও আপনি হতাশ হয়ে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমি মিন নাসাবা ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মি ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম বান্দার উপরে যে রোগ আসে, যে শোক আসে, যে বিপদ আসে, যে মুসিবত আসে, মুসলিম অন্য কেউ না, মুসলিমের উপরে যে মুসিবত আসে, রোগ আসে, শোক আসে, দুঃখ আসে, চিন্তা আসে, পেরেশানি আসে, এমনকি হাত্তা শাওকাতি ইউশাকুহা,
মুসলিম ব্যক্তির পায়ের যদি একটা কাঁটাও যদি ঢুকে, আর কাটার কারণে সে ব্যথা পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার এই কষ্ট, এই ব্যথার কারণে তার যদি কোনো গুনাহ থাকে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেয়। আপনি রোগে পড়লেন, আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি দুঃখে পড়েছেন, আপনার গুনার কাফারা হয়ে যাচ্ছে। এমনকি ছোট্ট একটা কাঁটা, এমনকি আপনি মসজিদে ঢোকার সময় সিঁড়ির কোনায় পাটা একটু লেগে ব্যথা পেয়েছেন, এই সামান্য ব্যথাও আল্লাহ তাআলা আপনার যদি কোনো গুনাহ জমা থাকে এটাকে মাইনাস করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কবীরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পছন্দ করেন। আর একজন মুসলমানের উপরে রোগ শোক থাকবেই, আল্লাহ চায় তার কাছ থেকে এটা কি গুনাহটাকে রিমুভ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, যে মুমিন নারী পুরুষের উপরে মুসিবত লেগেই থাকে, একটার পর একটা বালা লেগেই থাকে মুমিন নারী পুরুষের উপরে। আল্লাহ রাসূল বলেছেন ফি জাসাদি, তার শরীরে, ওয়া আহলিহি, তার পরিবারে, ওয়া মালিহি, তার সম্পদে বালা মুসিবত লেগেই থাকে। আর এই বালা মুসিবত লেগে থাকার কারণে হাত্তা ইয়ালকাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া মা আলাইহি খাতিয়া, এই বালা মুসিবতের জিন্দেগি পার করতে করতে সে এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়, ওই দুনিয়ার বালা মুসিবতের কারণে সব গুনাহগুলো কাফফারা হয়ে গুনাহ মুক্ত হয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তার মানে যে যত বেশি মুসিবতে আছে, পেরেশানিতে আছে, অসুস্থতায় আছে, রোগ সুখে আছে, আল্লাহ তাআলাই চাচ্ছে বান্দার গুনাহ বেশি হয়ে গেছে, এগুলি মাফ করে একেবারে জাহান্নামে শাস্তি দিব না, দুনিয়াতে শাস্তি দিয়ে নিয়ে আসি, দুনিয়াতেই তাকে একবারে মাফ করে আমার কাছে নিয়ে আসি, যাতে পরকালে কঠিন সেই যন্ত্রণা ভোগ করতে না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাই এখন কি যাদের ডায়াবেটিস, যাদের প্রেসার, যাদের হার্টের সমস্যা, যাদের কিডনি ফেল হয়ে গেছে, আর কোনো দুঃখ আছে? এই হাদিস শোনার পর আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। বরং আল্লাহ তাআলা মনে রাখবেন সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয়েছেন নবী রাসূলুল্লাহ, সবচাইতে বেশি। তারপরে প্রিয় সাহাবারা, সালেহিনরা, এরা সবচেয়ে বেশি মুসিবতের শিকার হয়। আর যেই ব্যক্তির রোগ হয় না, যেই ব্যক্তির মাথা ব্যথা হয় না, যেই ব্যক্তির জ্বর হয় না, ওই ব্যক্তি সম্পর্কে একটা হাদিস আপনারা শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জা আ'রাবিয়্যুন ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আখাযতুকা উম্মু মিলদাম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বেদুইন, বেদুইন মানে হলো গ্রামের লোক, এক আরব বেদুইন গ্রামের লোক নবীজির কাছে আসছে। আসার পরে নবীজি তাকে বললেন হাল আখাযতুকা উম্মু মিলদাম, তোমার কি কখনো জ্বর হয়েছে? দেখেন নবীজি তাকে এই প্রশ্ন করছে, তোমার কি কখনো জ্বর হয়েছে? ক্বালা ওমা উম্মু মিলদামিন, জ্বর আবার কি জিনিস? আরব ব্যক্তি বলতেছে জ্বর আবার কি জিনিস? ক্বালা হাররু বাইনাল জিলদি ওয়াল লাহমি, জ্বর হলো চামড়া আর গোশত এর ভিতরের উত্তাপ, গরম, এটা বলে জ্বর। ক্বালা লা, তিনি বললেন না, কখনোই আমার এরকম জ্বর হয় নাই। ক্বালা ফাহাল সুদিআত, তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে? ক্বালা ওমা সুদাউ, তিনি বললেন মাথা ব্যথা আবার কি জিনিস? ওই গ্রামের লোকটা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রিহুন তারিদু ফির রাসি ওয়া তাদরিবুল উরুক, মাথা ব্যথা হলো একটা হাওয়ার মতো, মাথার মধ্যে ব্যথা হয় এবং মাথার যে শিরা উপশিরা এটার মধ্যে আঘাত করে, এটাকে বলে মাথা ব্যথা। তোমার কি হয়েছে? ক্বালা লা, তিনি বলেন না, কখনো আমার মাথা ব্যথাও হয় নাই। দেখেন কি লোক, জীবনে জ্বরও হয় নাই, জীবনে মাথা ব্যথাও হয় নাই, চিনাই না এগুলো কি জিনিস। ফালাম্মা কামা, এবার লোকটা চলে গেছে, বেদুইন লোকটা উঠে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার, ও আমার সাহাবারা, তোমরা কি কোনো জাহান্নামীকে দেখবা? বলে কে? তোমরা কি কোনো জাহান্নামীকে দেখবা? এই ফালয়ানজুর, ওই যে দেখো লোকটা যে চলে যাচ্ছে, এই লোকটা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা কি? জাহান্নামী। যে লোকটা এতক্ষণ যাবত বললো আমার জীবনে জ্বর হয় নাই, আমার জীবনে মাথা ব্যথা হয় নাই। কেন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন? দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো এর জ্বর হয় নাই, মাথা ব্যথা হয় নাই, মানে মিনিমাম যে শাস্তি, মিনিমাম যে রোগ, এটাই হয় নাই, বড় লোক তো প্রশ্নে আসে না। তার মানে বোঝা যায় এর গুনাহের কাফফারা হচ্ছে না, এই জাহান্নামের কাফফারা হবে। এর গুনাহগুলো কাফফারা হচ্ছে না, এই জাহান্নামে জ্বলে এর গুনাহের মিটাবে। একদিক থেকে সে বললেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামী। আরেক দিক থেকে এটা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফতে জানতে পেরেছেন লোকটা আসলেই জাহান্নামী হবে, এই জন্য নবীজি নিশ্চিত করে বলে দিয়েছে লোকটা জাহান্নামী। আর জাহান্নামীদের আলামত হলো এরকম যে তার গুনাহ মাফ হচ্ছে না, তাকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দেখতে গেলেন, গিয়ে বলছে তোমার কি হয়েছে? মহিলাটা বলল আমার জ্বর হয়েছে। তিনি জ্বরকে একটা গালি দিলেন। আল্লাহর হাবিব বললেন থামো, আস্তে, জ্বরকে গালি দিও না, কেননা এই জ্বর মুমিনের গুনাহের কাফফারা হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর হলো জাহান্নামের উত্তাপ, জাহান্নামের গরম। ফাআতফিউহা বিল মা, সুতরাং যদি তোমাদের কারো জ্বর হয় পানি দিয়ে এটাকে ঠান্ডা করে দাও। এখন জ্বর হলে আমাদের মাথার মধ্যে জলপট্টি আসে না নাই? আবার জ্বর হলে আমরা মাথার মধ্যে কি দেই? পানি দেই। এটা হাদিস থেকে আসছে। কে শিখেছে আপনাকে এটা? আমরা কই থেকে জানি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে জ্বর জাহান্নামের উত্তাপ, জ্বর জাহান্নামের গরম,
এটাকে পানি দিয়ে ঠান্ডা করতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলছি না যে আপনি চিকিৎসা নেবেন না, অবশ্যই আপনি চিকিৎসা নেবেন। আধুনিক বর্তমান যে সর্বোন্নত চিকিৎসা সেবা আছে, আপনি ডক্টরের কাছে যাবেন, হসপিটালে অ্যাডমিট হবেন, আপনি ওষুধ খাবেন, কোনো সমস্যা নাই, এগুলো আপনাকে করতেই হবে। পাশাপাশি নবীজির হাদিস, মাথায় পানি দিলে সমস্যা আছে, জ্বর হলে একটু জলপটি দিলে সমস্যা আছে। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল যখন হয়েছিল, সর্বশেষ যে রোগটা আল্লাহর হাবিবের হয়েছে সেটা হলো জ্বর। নবীজি প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন সর্বশেষ, এবং প্রচন্ড জ্বরের মাঝখানে একবার আল্লাহর হাবিব একটু সুস্থ হয়েছিলেন। ওই প্রচন্ড জ্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কলসগুলোর মুখ খোলা হয় নাই, মানে কলস রিজার্ভ করা হয়েছে, ডাকনা দেওয়া আছে, এখনো খোলা হয় নাই বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় নাই, যেই কলসগুলোর মুখ খোলা হয় নাই, এরকম 7 কলস পানি আমার উপর ঢেলে দাও। সুবহানাল্লাহ বলে না? কয় কলস? তাহলে কি জ্বরটা নবীজি রাখছে? 7 কলস পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা ঢেলে দাও। মানে আমাকে একটু ফিট হতে হবে, আমার উম্মতকে আমি একটু নসিহত করতে চাই। নবীজির শেষ ভাষণ মসজিদে নববীতে, মৃত্যুর আগে একবার সুস্থ হয়েছিলেন মাঝখান দিয়ে, এই মসজিদে এসে অনেক খুতবা দিয়েছিল। এই সুস্থতার সময় শেষ গোসল, নবীজি বলছে আমার 7 কলস পানি ঢেলে দাও, মানে বেশি করে ঢেলে দাও, যাতে আমার জ্বরটা কি হয়, ঠান্ডা হয়ে যায়। আপনি জ্বর হলে নাপা খাবেন বা যেটা দেয় ডাক্তার সেটা আপনি খাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং আলহামদুলিল্লাহ আমরা উপকারও পাই কিনা? জ্বর হলে মাথায় যখন পানি দেয় খুব ভালো লাগে না? একটু স্বস্তি লাগে, এবং ঠান্ডা পানি একটু তাওয়াল মুছে শরীর মুছে দেয়, তাই না? তাওয়াল দিয়ে চিপে পুরো শরীরটাকে মুছে, পুরো শরীরটা গরম। আপনি দেখেন একটা জ্বরওয়ালা ব্যক্তির শরীর গরম, তার আবার শীত লাগতেছে, তার শরীর কিন্তু আগুনের মতো গরম, কিন্তু সে খাতা পেঁচায় শুয়ে আছে, কম্বল মুড়িয়ে শুয়ে আছে, তার শীত লাগতেছে। এটা কেমন রোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ঠান্ডা করো, শরীরের এই ঠান্ডা, এই জ্বরকে, এটা জাহান্নামের আগুন, এটাকে তোমরা পানি দিয়ে ঠান্ডা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ইসলাম যে কত সুন্দর! এই জন্য রোগ শোক হলে, বিপদগ্রস্ত হলে কখনোই আপনি হাউতাশ করবেন না, কখনোই নিজেকে দুঃখ দুর্দশা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত রকমের রোগের কথা আল্লাহর কোরআনের এই হাদিসের মধ্যে আসছে। আমাদের দেশে একটা রোগ আছে, যে এই রোগটা হলো হঠাৎ করে রাস্তায় ঘুরে পড়ে যায়, মানুষ নাকের মধ্যে জুতা শুঙ্গা। এটা কি রোগ? মির্কি। এই রোগ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মেসেজ দিয়েছে। কি মেসেজ দেখেন, চমৎকার এই হাদিসটা, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে যখন আমি এই হাদিস প্রথম পড়েছিলাম। হযরত আতা রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস, নবীজির চাচা, একবার ডাক দিয়ে বলে, আতা তুমি কি কোনো জান্নাতি মহিলা দেখবা? একটু কথা, একটা জাহান্নামী লোকের কথা শুনছেন তাই না? যার জীবনে জ্বর হয় নাই, যার জীবনে মাথা ব্যথা হয় নাই, সে জাহান্নামী, নবীজি বলেছে। এবার একটা জান্নাতি মহিলার কথা শুনেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাকে ডেকে বললেন, আতা তুমি কি একটা জান্নাতি মহিলা দেখবা? কুলতু বালা, আতা বললেন হ্যাঁ আমি দেখবো। ক্বালা হাযিহিল মারআতু সুদ, ওই যে কালো মহিলাটার দিকে তাকাও। কি মহিলা? কালো যে মহিলাটা আছে এর দিকে তাকাও। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটা একবার বিশ্ব নবীর কাছে এসেছিল। ফাকালাত, নবীজির কাছে এসে বলল, ইন্নী উসরাউ, আমি মৃগী রোগী। কি রোগী? একটু আগে আপনারা যে বললেন রোগটার নাম কি? মির্কা। আমরা কি বলি? মৃগী রোগী। ইন্নী উসরাউ, আমি হলাম মৃগী রোগী। ওয়া ইন্নী উতাকাশাফু ইয়া রাসূলুল্লাহ, আমার যখন এই রোগটা হয় আমি বিবস্ত্র হয়ে যাই। এই রোগটা তো সেন্সলেস হয়ে যায়। নবীজি, আমি মহিলা মানুষ, কাপড় চোপড় সব উল্টা পাল্টা হয়ে যায়। ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই রোগটাকে ভালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার জবাব দিলেন। ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, হে মহিলা কান খাড়া করে শোনো, যদি তুমি তোমার এই রোগের ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তোমাকে যেই রোগটা দিয়েছে মির্কা, এই মৃগী রোগী, যে বিবস্ত্র হয়ে যাও, তুমি যদি এটাকে ধৈর্য ধারণ করতে পারো, এই সবরের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। আর বললেন ওয়া ইন শি'তি দাউতুল্লাহি আন ইউআফিকা, 2 নম্বর অপশন, তুমি যদি বলো ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি যদি বলো আমি এখনই দোয়া করব, দোয়া করলে পরে সঙ্গে সঙ্গে তোমার এই রোগটা ভালো হয়ে যাবে। 2টা প্রস্তাব করলাম, কোনটা গ্রহণ করবা বলো? একটা হলো দোয়া করলেই সুস্থ হয়ে যাবা, আর একটা হলে ধৈর্য ধারণ করতে পারলে তোমার জান্নাত দান করে দিবেন কে? মহিলাটা ফাকালাত আসবিরু, মহিলাটা বলল, হুজুর দুনিয়ার সামান্য কয়েকদিনের কষ্ট, এটার বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আসবিরু, আমি সবর ধরলাম, এটার বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। আমি সুস্থতা চাই না, আপনি যে অফার করেছেন আমি জান্নাত চাই। ফাকালাত ইন্নী উতাকাশাফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে হ্যাঁ আমি তো বিবস্ত্র হয়ে যাই, এটা তো আমার জন্য খুবই লজ্জাজনক কাজ, এটা তো আমার
জন্য খুবই অপমানজনক কাজ। ফাদউল্লাহ লিহি আল্লা উতাকাশশাফা ফাদআলাহা, আপনি শুধু এইটুকুই দোয়া করেন, এই রোগটা হওয়ার পরে আমি যেন বিবস্ত্র হয়ে না যাই, আল্লাহ যেন এইটুকু থেকে আমাকে হেফাজত করে দেয়। বিশ্বনবী সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, সে কিন্তু এই মৃগী রোগের বিনিময়ে সবর ধরে জান্নাতের অপশন নিয়েছে, পাশাপাশি রোগের জন্য আর দোয়া চাই নাই, বলছে এবার শুধু ওই যে ঘুরে পড়ে গেলে বিবস্ত্র হয়ে যায়, শুধু এতটুকু দোয়া করেন, বিবস্ত্রতার হাত থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে দেয়। রহমতের নবী দোয়া করে দেন, আল্লাহ তোমার এই বান্দিকে এই রোগের সময় বিবস্ত্রের হাত থেকে তুমি আল্লাহ হেফাজত করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হাদিস থেকে কি বোঝা যায়? এই রোগের বর্তমান এই রোগীরা যদি সত্যিকারে সবর রাখতে পারে, আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে সেই ব্যক্তিও জান্নাত হয়ে যাবে। ঠিক না? ঠিক। আমরা কিন্তু এই সমস্ত রোগীদেরকে দেখলে রাস্তায় নাকের মধ্যে জুতা দেই না। আপনি কেন জুতা দিচ্ছেন? আপনার পায়ের নোংরা জুতা, এই জুতার মধ্যে কত ধুলাবালি আছে, কত নাপাকি আছে। আপনার ভাইয়ের নাকের মধ্যে আপনি কেন জুতা দিচ্ছেন? বলে হুজুর কি করবো জানি না তো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একবার রোগাক্রান্ত হইলাম, আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। আসার পরে দেখছি আমি বেহুশ হয়ে পড়ে আছি, অজ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন জাবির অজ্ঞান হয়ে পড়ে আছে, আল্লাহর হাবিব ওযু করলেন। ওযু করার অবশিষ্ট যেই পানিটা আছে সেই পানিটা তার গায়ের উপর ছিটায় দিলেন, সঙ্গে সঙ্গে তার জ্ঞান হুঁশ ফিরে চলে আসলো। তার মানে বোঝা যায় ওযুর পানির মধ্যে একটা বরকত আছে না নাই? ওযুর পানিটা রহমতের পানি। এরকম যে কোনো ব্যক্তিকে, সে মৃগী রোগী হোক কিংবা যে কোনো কারণে হোক, যদি সেন্সলেস হয়ে পড়ে থাকে, আপনি তার নাকের মধ্যে জুতা দিবেন না। যদি পারেন ক্লিনিকে নিয়ে যাবেন, আর না হয় একটু ওযু করে পানি ছিটায় দিবেন। হতে পারে রহমতের নবীর হাদিসের বরকতে তাকে সুস্থ করে দিবেন কে। আর যদি সবর রাখতে পারে মৃগী রোগীরা, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে। আমরা তো কি করি? উল্টাপাল্টা কাজ করি। ওযুর পানি, গোসলের পানি, এগুলি এত এত উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীকে আরেক সাহাবী বদনজর লাগিয়েছে। দেখছে কি সুন্দর চেহারা, কি সুন্দর বডি, এই জন্য খালি গায়ে কারোর সামনে যাওয়া ঠিক না। আপনার সুন্দর চেহারা, সুন্দর খালি গা দেখলে পরে আপনার প্রতি বদনজর লাগতে পারে। ওই সাহাবী একবারে সাথে সাথে ঘুরে পড়ে গেছে। যেই মাত্র বলছে যে এত সুন্দর বডি, সাথে সাথে ঘুরে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইদেরকে বদনজর দিও না, গোসলের পানি কিংবা ওজনের পানি তার গায়ে ছিটায় দাও। যদি কেউ বদনজর লাগায় দেয় বা কারো বদনজর লেগেছে যদি মনে হয়, তার গোসলের বা তার ওযুর পানি, অবশিষ্ট যে ব্যবহৃত পানিটা আছে, এটা তার গায়ে ছিটায় দিলেই সেই বদনজরটা কেটে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় ওযুর পানির একটা বিশেষত্ব আছে। অজ্ঞান ব্যক্তির গায়ে এই পানিটা ছিটায় দিবেন নবীজির হাদিস অনুযায়ী, তাইলে দেখবেন সে ইনশাআল্লাহ শিফা লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাপ লাগছে আপনাদের? এগুলি জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন এবং তিনি দেখতে যাওয়ার পরে বলতেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই দোয়াটা অসুস্থ ব্যক্তিকে দেখে পড়া সুন্নাহ। আপনারা দোয়াটা আমার সাথে বলেন, লা বাসা, লা বাসা তুহুরুন, তুহুরুন ইনশাআল্লাহ। নবীজি অসুস্থ ব্যক্তিকে দেখলে পরে এই দোয়াটা পড়তেন, মানে উৎসাহিত করতেন, আরে চিন্তার কোনো কারণ নাই, ভয় পেও না, আল্লাহ চাহে তো তুমি সুস্থ হয়ে যাবা। সুবহানাল্লাহ। কিছু রোগী আছে না, ডাক্তারের কথা শুনলে অর্ধেক সুস্থ হয়ে যায়। এরকম আপনি কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে দেখতে গেলে তাকে সান্ত্বনা দিবেন, তাকে ভালোবাসা দিবেন, তাকে নৈরাশ করবেন না, হায় হায় রে তোর তো হার্ট শেষ, তুই মরে যাবি, এই কথা বলতে সে অর্ধেক আরো মরে যাবে। আপনি তাকে সুন্দর কথা বলবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। 7 বার নবীজি এই দোয়াটা পড়তেন, 7 বার। হে মহান আল্লাহ, অর্থটা হলো হে মহান আল্লাহ, হে মহান আরশের মালিক, আপনি তারে শিফা দান করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 7 বার এটা পড়তেন, ওই ব্যক্তি যদি হায়াত থাকতো, হাদিসে আছে সেই লোক সুস্থ হয়ে যেত। এজন্য অসুস্থ ব্যক্তির জন্য কি দোয়া আমার সাথে পড়েন, আসআলুল্লাহাল আযীম, আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। যে বলেন মহান আল্লাহ, মহান আরশের মালিক। যদি আরবি না পারেন, বাংলাটা পারবেন না? বলেন 3টা কথা, মহান আল্লাহ, 1 নম্বরে মহান আরশের মালিক, আপনি তাকে সুস্থ করে দেন। পারবেন না? কয়বার? 3 বার না, 7 বার। কয়বার?